আইপিএল নিলামে এক বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া আছে দেশদ্রোহিতা, কিন্তু সেই একই বাংলাদেশের সঙ্গে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে বিদেশ মন্ত্রীর পড়শি দেশের নেতার সঙ্গে হাত মেলানো, এই সবই দিব্যে চলতে পারে। কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানের বিরুদ্ধে হিন্দুত্ববাদী আক্রমণ আসলে ক্রিকেট নয়, এটি রাজনীতির সুবিধাজনক ভণ্ডামি। উগ্র হিন্দুত্ববাদ আজে ঠিক করে দিচ্ছে কে খেলবে, কে দেশপ্রেমিক আর কে বিশ্বাসঘাতক। প্রশ্ন একটাই, এই ভণ্ডামো আর কতদিন যাবে, আর কতদিন দেখতে হবে এসব? আইপিএল শুধু ক্রিকেটের মঞ্চ নয়, বহুদিন ধরেই তা রাজনীতি, বাজার এবং জাতীয়তাবাদের জটিল নাটকের মঞ্চ। খেলোয়াড় নিলামে এতদিন অন্তত জাতি ধর্মের সীমা কিছুটা ঝাপসা ছিল, পারফরমেন্সই ছিল শেষ কথা। সেই ধারণায় এখন ভাঙছে, আর তা ভাঙছে মূলত ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা মতো। শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পর থেকেই একাংশ হিন্দুত্ববাদী সংগঠন চিৎকার শুরু করে, দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা, বাংলাদেশি মুসলিম তকমা, শাহরুখ খানের দেশাত্মবোধ নিয়ে কটূক্তি, এই সমস্ত ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। যেন কোনো ক্রিকেটার নয়, সীমান্ত পেরিয়ে শত্রু ঢুকেছে। এই চাপের মধ্যেই বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত। In the recent auction in Abu Dhabi, KKR picked up one player, namely Mustafizur Rahman from Bangladesh, into their squad. And after seeing the prevailing situation during the course of last few days, BCCI has instructed KKR authorities to unleash that player and remove him from the squad. And accordingly, we have issued necessary instructions to KKR authorities to take out that player from their squad, and if they want any further replacement in place of Mustafizur, and subject to their request, BCCI will look into it and provide the replacement as per the terms and conditions of the IPL regulations. বাস্তবে এটি রাজনৈতিক চাপের সামনে নথি স্বীকার। কিন্তু এখানেই প্রশ্ন, যদি একজন বাংলাদেশের ক্রিকেটার বিপজ্জনক হন, তবে ভারত কেন বছরে প্রায় ৮০,০০০ কোটি টাকার পণ্য বাংলাদেশে রপ্তানি করে? কেন বিদ্যুৎ বিক্রি হয়? কেন ভারতের মন্ত্রীরা ঢাকা যান, হাত মেলান, শোক বার্তা পাঠান? তখন দেশদ্রোহিতা কোথায় লুকিয়ে থাকে? ডানপন্থী হিন্দুত্ববাদ সেখানে দ্বিচারিতার চূড়ান্ত উদাহরণ। ব্যবসা ও কূটনীতিতে বাংলাদেশ বন্ধু, আর খেলাধুলায় বাংলাদেশি মুসলিম শত্রু। ক্রিকেটারকে নিশানা করা সহজ, কারণ সে রাষ্ট্র শক্তি নয়। পহেলগাম হামলার পর, অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে। বিসিসিআই খেলা বন্ধ করেনি, দেশ জুড়ে খেলা দেখানো হয়েছিল। বাংলাদেশের সঙ্গে তো যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়নি, তাহলে এত ঘৃণার চাষ কেন? এই ঘটনা প্রমাণ করে হিন্দুত্ববাদ আসলে জাতীয়তাবাদ নয়, এটি সুবিধা মতো ঘৃণার রাজনীতি। আজ ক্রিকেট মাঠে, কাল সমাজে। আর এই পথের শেষ কোথায়? ফ্যাসিবাদে। কলকাতা টিভি।